19 সেপ্টেম্বর 2024। আজকে সারাদিনই মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ ছিল, অত্যন্ত গরম আর কাজ করা যায় না। যাই হোক, এখন আমি আছি আমার ফার্মের পাশেই, আমার এক ছোটো ভাই, কাছের ছোটো ভাই রেজবির ফার্মে। তো রেজবি সম্পর্কে একটু বলা লাগে। রেজবি অনেক পরিশ্রমী আর ও মোটামুটি বিজ্ঞানসম্মত কৃষিকাজ করে। তো আমাদের এই এলাকায় এই যে মালচিং পেপার, তারপরে ড্রিপ ইরিগেশন, এগুলো ওই প্রথম আনছে। এইটা রেজবির টমেটো খাচ্ছে। রেজবি এই হয়েছে আমাদের আধুনিক কৃষক। আধুনিক মানে পুরাই আধুনিক। রেজবি, তোমার মোটামুটি এনে কয় বছর হইল? 1.5 বছর। করলা তো অনেক কিছু, অভিজ্ঞতা কেমন হইল? মোটামুটি অভিজ্ঞতা হইলো ভাইয়া, এই জায়গার মাটিটা ভালো না, এক। আর 2 নাম্বার হলো যে রোগ পোকার আক্রমণ অনেক বেশি। তবে এই মাটিটা পেঁপের জন্য অনেক উপযোগী, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। পেঁপে? হ্যাঁ, পেঁপে দেখছি অনেক জায়গায় হয়, আমারও হয়েছে, কিন্তু তোমার এই জায়গায় খুব ভালো ফলন হয়েছে, অনেক ভালো ফলন হয়েছে। এই বর্তমান সময় মনে করো কি কৃষিতে ক্যারিয়ার হিসাবে কেমন, পেশা হিসাবে? পেশা লাগতে হবে, জানতে হবে ভাইয়া, নিজের করতে হবে, কর্মচারী দিয়ে করলে হবে না, এটুকু আমি মনে করি। আর প্রাকৃতিক দুর্যোগ লইয়া? প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহ দেবে, আল্লাহ আবার নেবে, এটাই নিয়ম ভাইয়া। কিন্তু আমি তো দেখি এ পর্যন্ত আমাকে যত ক্ষতি হয়েছে মোটামুটি সব প্রাকৃতিক দুর্যোগই। পোকা টোকা যতটুকু নিয়ন্ত্রণ করতে পারা গেলেও ধরো প্রাকৃতিক দুর্যোগে তো বারবার মারি খাইতেছি। এইটা আসলে আল্লাহ, হ্যাঁ, আসলে এই জায়গায় প্রকৃতির ব্যাপার, আমাকে আসলে কিছু করার নাই। আর এই হয়েছে রেজবির সহযোগী, হ্যাঁ, পার্মানেন্ট সহযোগী। এই রেজবি বরিশালের সবচেয়ে যে বিখ্যাত যে বিরিয়ানি হাউস নাজিম বিরিয়ানি ওদের, কিন্তু ও আপাদমস্তক মনে প্রাণে একদম আধুনিক কৃষক। আর ওই প্রথম, আমি আগেই বলছি, ওই প্রথম এই জায়গায় মালচিং, ড্রিপ ইরিগেশন, তারপরে স্টিকার দিয়ে পোকা মারা, এগুলো সব ওই প্রথম এই এলাকায় আনছে। অন্য কেউ এরকম আসলে চিন্তাও করে নাই। আর রেজবির অন্যান্য মাছ, গরু, ছাগল এগুলার থেকে আমি মনে করি রেজবির মনে হয় কি এই মানে সবজির প্রতি বেশি দুর্বলতা। মোটামুটি। হ্যাঁ, কারণ মাছ এগুলো তো পানির নিচে ভাই, বোঝা যায় না, কিন্তু ফল গাছে যখন ধরবে দেখলেও শান্তি ভাই। ঠিক আছে, কিন্তু মানে তারপরেও এই যে সবজি ফলে অনেক রিস্ক। ধরো বাজার ব্যবস্থাপনা একটা বিষয়, তুমি ধরো সবজি পাকলেই তোমার বিক্রি করতে হবে, রাখিয়ে দেওয়ার উপায় নেই। কিন্তু মাছ তুমি চাইলেও মনে করো 6 মাস বাজারের অবস্থা বুঝে রাখতে পারবা। গেরের যে বিজনেসটা করি, এটা মনে করি বাজার উৎপাদনের সাথে সাথে বাজার ব্যবস্থাপনাই আমার মনে হয় সবচেয়ে মূল বিষয়। বাজার ব্যবস্থাপনাই করলেন, বিক্রি করতে পারলেন না। রেজবি, আমি এই কারণেই যারা কৃষিতে আসতে চায় আমি সবাই আগে কই যে আপনি কি মানে আপনি ওইটা উৎপাদন করবেন যেটা আপনি বেচতে পারবেন। আগে মার্কেট যাচাই করবেন যে আপনার বাজারে কি চাহিদা আছে, লোকাল মার্কেটে কি মানে কোনটার চাহিদা বেশি, কত কি পরিমাণ চান। টমেটো করছি, টমেটোর জায়গায় যদি ক্যাপসিকাম করতাম, হ্যাঁ, বরিশালে ক্যাপসিকামের কোনো বাজার না। অথচ আমরা তো মিডিয়ায় দেখি, পেপারে দেখি ক্যাপসিকামে বাম্পার ফলন, অনেকে কোটিপতি হয়ে যাইতে আছে, অনেকে এই যে আরো কি জানি করে, রক মেলন এইসব করে, কিন্তু আসলে এগুলো করে তো আমাদের এই জায়গায় হবে না। দক্ষিণাঞ্চলের মানুষ রক মেলন চেনে না। আরো অনেক আছে, ওই যে আরো কি বিভিন্ন বিদেশি সবজি চিনি, এগুলো আসলে বাজারে নিলে মানে ওই যে উৎপাদন খরচ তো পরের কথা, মানে বিক্রি করার জায়গা পাওয়া যাইবে না। আপনি ফলগুলো দেখেন ভাইয়া, ভিতরে এই যে ফল ছয় মতো ধরা শুরু করছে, 7-8 দিন হয়েছে। এইভাবে সেট করিয়া এইখানে টমেটো চাষ হইবে এই স্বাস্থ্যবাদী, এইটা কেউ আগে চিন্তাও করে নাই। আর আমি রেজবির মতো পরিশ্রমী কৃষক এই জেনারেশনের মধ্যে খুবই কম দেখছি। আমি কয়েকটা ফার্ম ঘুরছি, আমাদের এই জায়গায় অনেক আছে, আরও বাইরেও ঘুরছি, কিন্তু রেজবি আসলে একবারে উত্তরবঙ্গের মানুষ ওই পরিমাণ পরিশ্রমী, ওই রকম পরিশ্রমী। এইখানে টমেটো গাছের উপরে শেড দেওয়া হয়েছে, মানে পোকা তো না, আসলে পাখি আর
বিরূপ আবহাওয়া থেকে বাঁচানোর জন্যই সম্ভবত। এই যে গাছটা এই দেখেন, এই যে মাঝখান 3 দিন বৃষ্টি গেল না, এই গাছটা এই যে পছন্দ আছে শুধুমাত্র এই বৃষ্টির জন্য। এই শেড নেটটা তখন দিতে পারলে এই যে পছন্দ ধরছে, শেড নেটটা তখন দিতে পারলে এইটা আর হইতো না। এগুলো অনেক ইনভেস্ট না রেজবি ভাই? অনেক ইনভেস্ট হলো, এই জিনিসটা আপনার 2-3 বছরে কিছু হবে না। এক দ্বিতীয় হলো যে আমি সামনের বছর এই জায়গায় যে সময় গরম, ওই সময় মনে করেন বৃষ্টির সময় ধন্যবাদ করতে পারবো। গরমের সময় এক তীব্র গরমে মরিচ গাছ কুকড়াই যায়, ওই জায়গায় আমি মরিচ গাছ করতে পারবো ওই জায়গায়। ইভেন আমি এইটা সরাই দিয়া এটা আমি কিন্তু মাছা হিসেবে আমি করলা করতে পারবো, তরমুজ করতে পারবো, যে কোনো জিনিস করতে পারবো। তার মানে তুমি মানে একই ব্যবস্থাপনা দিয়ে আর কি কয়েকবার চাষ করতে পারবা এবং অনেক বেশ কিছু ভ্যারাইটিরও চাষ করতে পারবা, এই তো। তো এরপরে রেজবি একটু ব্যস্ত আছে, আর পরে আরও একদিন বিস্তারিত আরও যে কয়েকজন আছি আমরা এই জায়গায় খামার আছে তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।